নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও বিদেশস্থ বাংলাদেশ মিশনে সুপারিশ মোতাবেক প্রয়োজন অনুসারে দেশভিত্তিক স্থানীয় লবিস্ট ও বিশেষজ্ঞ ফার্ম নিয়োগ করার পরিকল্পনা রয়েছে বলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন তিনি। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 14তম দিন। শুরুতেই প্রধানমন্ত্রীর জন্য 30 মিনিটের প্রশ্নোত্তর পর্ব। এ সময়ের মধ্যে 4টি তারকা চিহ্নিত ও সম্পূরক প্রশ্নের জবাব দেন সরকার প্রধান, আর তার জন্য লিখিত প্রশ্ন ছিল 7টি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পাবনা 5 আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকারে পাঠিয়েছে, তাই তারা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। এই দলের কমিটমেন্ট হচ্ছে এই বাংলাদেশের প্রতি, মাননীয় স্পিকার, এবং সেজন্যই আমাদের যে ম্যানিফেস্টো ছিল সেখানে যেরকম আমরা শিল্পোদ্যোক্তা যারা আছেন তাদের জন্য যেরকম পলিসি গ্রহণ করেছি, একইভাবে খেটে খাওয়া মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ওয়ার্কিং ক্লাস বা খেটে খাওয়া মানুষ, তারা কিভাবে ধীরে ধীরে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারে, সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি। আরেক লিখিত প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার কারণে সরকার বিকল্প নতুন শ্রম বাজারের পরিকল্পনা করছে। সংসদ সদস্য, আপনার সরকার নতুন করে 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান সংসদ নেতা। প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে কর্মকৌশল নির্ধারণে কেন্দ্রীয় পর্যায়ে গঠিত কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে 8 বিঘা ও 10 বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি। এছাড়াও ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণ সীমা 3 লাখ থেকে 10 লাখ টাকায় উন্নীত করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী জানান, জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা প্রাপ্তির আগেই সার্টিফিকেট অফ এলিজিবিলিটির ভিত্তিতে এদিন দেওয়া সহজ করা হয়েছে। মাননীয় রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।